কর্মীরা শুরুতে চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, সকালে পানি নাগাদ কিন্তু আসলে তেমনটা নেই। আমরা যেটুকু দেখেছি যে আসলে সকাল আজ সারাদিনে কিন্তু রৌদ্রের যে আলো ছিল সে কারণে আমরা দেখেছি পানির যে প্রবাহ ভারত থেকে আসা পানি সেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে এবং পর্যায়ক্রমে বিপদ সীমার যে উপরে ছিল 134 সেন্টিমিটার পানি উন্নয়ন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছিলেন, সেখান থেকে কিন্তু এখন এটা আরো কমে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পানির যে স্তর সেটা কিন্তু আগে যেভাবে পানির সমপর্যায়ে ছিল সেখান থেকে অনেকটা নিচে নেমে এসেছে। তো আমরা গতকালকে রাতে জানছিলাম যে 12:15টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলা 16 নং ইউনিয়নের বুরবুরিয়া এলাকায় আপনার বাঁধ ভেঙে আপনার গ্রাম প্লাবিত হয় এবং এক্ষেত্রে আমরা যেটুকু দেখেছি যে আজ সারাদিনে বুড়িচং উপজেলার 7টি ইউনিয়নে আপনার এই পানির যে প্রবাহ সেটা ছড়িয়ে পড়ে এবং প্লাবিত হয় অনেকগুলো গ্রাম, এবং সেখানে আমরা যেটুকু জানতে পেরেছি যে 60,000 মানুষ হয়ে পড়ে এবং এই ক্ষেত্রে স্থানীয় যে প্রশাসন আছে এবং এছাড়া সেনাবাহিনী যারা কর্মকর্তা সদস্য রয়েছেন তারা কিন্তু উদ্ধার অভিযান চালিয়েছেন। যারা বিভিন্ন বাসাতে পানিবন্দী হয়ে পড়েছেন তাদেরকে কি উদ্ধার করে আপনার নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছিল। তো এখন বলা যায় যে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আপনার যারা পানিবন্দী ছিলেন তাদের খাদ্য সংকট রয়েছে এবং তারা আসলে বাসস্থান ছেড়ে সড়কের মধ্যে অবস্থান করছেন। এটা নিয়ে তারা আসলে বেশ উৎকণ্ঠায় আসলে তারা সময় পার করছেন। তো এই ছিল কুমিল্লার পরিস্থিতি। সর্বশেষ ইপসিতা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। এবার ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। জি, সেটা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী যে আখাউড়া উপজেলার বন্যা পরিস্থিতি তা কিন্তু ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে। বিশেষ করে গত দুদিন ধরে ভারী বৃষ্টিপাত না হওয়ায় এবং ভারতের যে ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলের তীব্রতা কমে আসে কিন্তু এই আখাউড়া উপজেলার যে প্লাবিত গ্রামগুলো ছিল সেখান থেকে কিন্তু ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। এছাড়াও যে সকল সড়কগুলো পানিতে ডুবন্ত ছিল সেগুলো থেকে কিন্তু পানি এখন অনেকটাই সরে গেছে। তবে এই পানি সরে গেলেও সড়ক পাহাড়ি ঢলের কারণে সড়কের বিভিন্ন অংশে ক্ষতিগ্রস্ত হয়। এখনো কিন্তু অন্তত 6 থেকে 7টি সড়কের যে যান চলাচল সেটি কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, গেল কয়েকদিনের পাহাড়ি ঢলে কিন্তু আখাউড়া স্থলবন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্ট কিন্তু প্লাবিত হয়েছিল। তবে সকাল থেকে পানি কমার কারণে কিন্তু সেখানে একদমই পানি নেই। তো উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন যে ইতিমধ্যেই তিনি আখাউড়া স্থলবন্দর এবং ইমিগ্রেশন চেকপোস্টের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন যেন দ্রুত সময়ের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম এবং দুদেশের যে যাত্রী পর্ব সেটি যেন শুরু করা যায়। এছাড়াও তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু আখাউড়ার যে সার্বিক পরিস্থিতি সেটা উন্নতির দিকে আছে এবং দুর্গতদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যে ইপসিতা, তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। এবার নোয়াখালীর পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, সেটা আসলে গতকাল দুপুর 2টার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত নোয়াখালীতে ওইভাবে বৃষ্টি হয়নি। বৃষ্টি না হওয়ার কারণে যে পরিমাণ আসলে পানি নামার কথা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। আমরা আজকে সকাল থেকে নোয়াখালী জেলার কবিরহাট এবং কোম্পানিগঞ্জের যে কয়েকটি অংশ আমরা ঘুরেছি, যেমন চরলাহি এবং তারপরে সেটা একটা অংশ আমরা যে জায়গায় সেটি ঘোষবাগ ধরে এসব এলাকাতে আমরা সকাল থেকে ঘুরেছিলাম, কিন্তু আসলে কোথাও ওই পরিমাণ পানি নামতে দেখিনি। আমরা কোথায় প্রতিবন্ধকতা সেটি আসলে খুঁজে পাইনি। তবে কয়েকটি জায়গায় কিছু লোকজন বলাবলি করছিল যে এখানে একটি দোকান ঘর আছে যার পাশে একটি বাঁধ দেওয়া আছে, সে বাঁধটি যদি কেটে দেওয়া হতো তাহলে হয়তো এই পানিগুলো আরো দ্রুত সরে যেত। কিন্তু ওখানকার যে মানুষ রয়েছে তারা বলছে যে বাঁধটি যদি কাটা হয় তাহলে যে পরিমাণ পানির স্রোত দেখা দিবে এবং তাতে ওই অঞ্চলের অসংখ্য বাড়িঘর ভেঙে যাবে। এইরকম কারণে প্রশাসনের লোকজন গিয়েও নাকি সেটি কাটে নাই, এরকম কথা আমরা আজকে যখন সকাল থেকে ঘুরছিলাম চরলাই থেকে শুরু করে এসব অংশে, তখন এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে পরিমাণ আসলে আজকে সকাল থেকে কিন্তু রোদ ছিল, একেবারে রৌদ্রোজ্জ্বল ছিল সারা দিনটি। সেইভাবে কিন্তু আসলে কোথাও পানি তেমন একটা কমেনি। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ঘোষবাগ এলাকা ধরে, সেখানে যে পিছনে দেখতে পাচ্ছেন এটি পুরোটাই খাল, কয়েক কিলোমিটার পূর্ব পশ্চিমে একটি খাল, কিন্তু এখানে আসলে পানি কোনো দিকে যাচ্ছে না, থই থই অবস্থায় রয়েছে। পানিটা না সরার কারণে কিন্তু এই অংশের জলাবদ্ধতা এখনো পর্যন্ত কমেছে এরকমটি বলা যাবে না। তবে কিছু কিছু লোক বলাবলি করছেন যে 1 থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত হয়তো কমেছে, কিন্তু সেই পরিমাণ আসলে কমেনি যেটি গতকাল দুপুর পর থেকে পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে যে পরিমাণ কমার কথা সেটি কিন্তু কমেনি। সব মিলিয়ে আসলে জলাবদ্ধতা রয়েছে, কিন্তু আশানুরূপ পানি এখনো কমেনি। সেটা ধন্যবাদ আপনাকে।
এবার মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির খবর জানাবেন আব্দুর রব। রব, জি, মৌলভীবাজারে আসলে 5টি উপজেলায় প্রায় 2 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং 200টি গ্রাম আসলে জলমগ্ন হয়েছে এবং এই মানুষগুলো আসলে এই গত 3-4 দিন থেকে এক ধরনের ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে কিছু প্রান্তিক এলাকা রয়েছে যেগুলোতে পানির পরিমাণ এত বেশি যে মানুষজন আসলে এখান থেকে বের হয়ে আসাটা খুব কঠিন। অনেকে ছাদের উপরে ঠাঁই নিয়েছেন এবং এবারের যে এই বন্যায় আসলে সব ধরনের প্রতিষ্ঠান এবং স্থাপনা আসলে ডুবিয়ে দিয়েছে। কবরস্থান থেকে ধরে মসজিদ, মন্দির, মাদ্রাসা সবকিছু, পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার থেকে যে শমশেরনগর এবং কমলগঞ্জ যাওয়ার যে সড়কটি, একই সাথে এই সড়কটি চাতলাপুর যে সীমান্ত সড়ক, অর্থাৎ ভারতের সাথে যে আমদানি রপ্তানি করা হয় সেই সড়কটি পানিতে তলিয়ে আছে এবং এই সড়কে কোথাও 2 ফুট কোথাও 3 ফুট পানি, এই পরিমাণ পানি, যার ফলে এই সড়কে আসলে যান চলাচল প্রায় বন্ধই বলা চলে। কিছু কিছু বাহন চলাচল করলেও সেগুলো আসলে বিকল হয়ে যাচ্ছে এবং কিছু কিছু মানুষ হয়তো রিক্সা বহন করে যাচ্ছেন। এর পাশাপাশি এই বন্যার ফলে আসলে ব্যাপকভাবে ফসলি জমি তলিয়ে আছে। এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে এখানের, এই পানির নিচে আসলে আমন ফসল রয়েছে, সেই আমন ফসল এবং আউশ ধানের যে ফসল সেটা রয়েছে, এইগুলো আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি যে বাসা বাড়ি এবং বিভিন্ন যে স্থাপনাগুলো সেগুলো আসলে জলমগ্ন হয়ে পানিতে এক ধরনের দুর্ভোগ বেড়েছে। কিন্তু মানুষ আসলে যে পরিমাণ ত্রাণ সহায়তা বা তৎপরতা পাওয়ার কথা সেই পরিমাণ ত্রাণ তৎপরতা পাচ্ছে না।